এটা কি? মালদা বিখ্যাত আমসত্ত্ব তোমার আর বনিদির জন্য। হ্যালো, হ্যাঁ একাই একদম। নর্থ সিকিম গেছে গুরুদংবার। আচ্ছা হ্যাঁ দেখলাম। এই সাইকেল পড়ে গেল তোমার। আরে সাইকেলটা তোলো, সাইকেলটা তোলো। স্ক্রল করছি দেখছি তোমার স্টোরি 58 মিনিট আগে। আমার সন্দেহ হলো মনে হয় তুমি এখনই যাবে। আর আমি এসে এতটাই অবাক হয়ে গেছিলাম, তো তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। এখন যারা যারা রয়েছে তাদেরকে একটুখানি দেখিয়ে দিই। গুড মর্নিং ফ্রম সামথার কালিম্পং। আর যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ব্লগগুলো অবশ্যই একবার চেক করো। গুরুদংবার লেক প্রায় 1 বছর 2 মাস পরে খুলেছে। আর ওখানকার রাস্তাঘাট কেরম রয়েছে, গুরুদংবার লেকের এখন কি অবস্থা রয়েছে, ওখানকার পাহাড় পর্বতের কি অবস্থা রয়েছে, তিস্তার কি অবস্থা, সমস্ত কিছুই কিন্তু আমার ব্লগের মাধ্যমে তুলে ধরেছি। যারা এখন অবধি আগের ব্লগগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নাও একবার। আর আজকে আমরা রয়েছি হচ্ছে সামথারে। গতকাল এসছি সামথারে। সামথার হচ্ছে কালীঝোড়া ড্যাম, মানে শিলিগুড়ি থেকে যদি কেউ আসো তাহলে শিলিগুড়ি থেকে কালীঝোড়া ড্যাম আসতে হবে। তারপরে কালীঝোড়া ড্যামের উপর দিয়ে তিস্তা নদী ক্রস করে পানবুদারা হয়ে এসে পৌঁছে যেতে হবে সামথার। অসম্ভব সুন্দর একটা জায়গা, সেটা তো তোমরা ভিডিও শুরুতে ড্রোন শটের মাধ্যমে দেখতেই পেয়েছো। আরও কিছু ড্রোন শট দেখাবো অবশ্যই। সিঁড়ি দিয়ে জাস্ট উপরে উঠেই আমি মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। ছাদে চলে এসেছি। আরে ভাই দুর্ধর্ষ, জাস্ট দুর্ধর্ষ একটা ভিউ। ক্যামেরা করে তারা সকালটা যদি 1 কাপ চা হাতে নিয়ে এরম ভাবে শুরু করা যায়, পেছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আর আমাদের হোমস্টের ছাদ থেকে এরম সুন্দর একটা ভিউ, তাহলে কি জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে। ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালিম্পং শহর। কালিম্পং, কালকে আমরা কালিম্পংয়ের নাইট ভিউ পেয়েছি। দুর্ধর্ষ একটা আলো জ্বলছিল, মনে হচ্ছিল যেন ওখানে দিওয়ালি হচ্ছে, মানে এত আলো জ্বলছিল ওখানে। আর তার সাথে এরকম ভাবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ ছেড়ে জাস্ট যেতে ইচ্ছা করে না। যাওয়ার কথা তো পরে বলবো, আগে একটুখানি এনজয় করি চা খেতে খেতে। ব্ল্যাক টি উইদাউট সুগার আর তার সাথে হোয়াইট কাঞ্চনজঙ্ঘা। ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ দেখার পরে মনটা জাস্ট খুশ হয়ে গেছে। এবার দেখাই তোমাদের একটুখানি এই হোমস্টেটা কিরম দেখতে। এই হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোর, এরকম একটা ডাইনিং এরিয়া রয়েছে বলতে পারো, ওখানে বেসিন রয়েছে। আর তার সাথে এগুলো হচ্ছে রুম, আর এটা হচ্ছে একটা ড্রয়িং রুম বলতে পারো। আমরা এই রুমটাতে রয়েছে, আমাদের রুমটা একটু অগোছলো তাই জন্য ওটা দেখাচ্ছি না। বাকি রুম কীরকম সেটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে রুম। একটা কাবার্ড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এদিকে অ্যাটাচ টয়লেটটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে সুন্দর টয়লেট। আচ্ছা, এখানে এই যে কিচেন সেট আপটা দেখতে পাচ্ছ, এই কিচেন সেট আপে কিন্তু তোমরা যদি চাও যে এখানে এসে রান্না করবে, তো এখানে কিন্তু রান্নাও করা যাবে। আঙ্কেলজি গ্যাস দিয়ে দেবে, তো গ্যাস নিয়ে রান্নাও করে খেতে পারো। আর আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ব্রেকফাস্ট করবো। ফার্স্ট ফ্লোরে কিন্তু হোমস্টে ওনাররা থাকে, আঙ্কেল আন্টি থাকে। এই যে আঙ্কেল এখানে রয়েছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে, দেখো কি সুন্দর সাজানো। এখানে সোফা, এটা যদিও গেস্টদের জন্য নয়, এটাতে আঙ্কেল আন্টিরা থাকে। গুড মর্নিং আন্টি জি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ব্যাটারি। আর এখানে খাবার স্পেশালিটি হচ্ছে কাঁসার থালাতে খাবার। কালকে রাত্রিবেলা আমরা ডিনার করেছি কাঁসার থালাতে, আজকে ব্রেকফাস্টও তাই। दिन से बना ये मोटामोटी हो गया 1.5 वर्ष के आसपास हो गया ये। 1.5 year। 1.5। और पहले आप लोग किधर रहते थे? इधर ही था। 2001 में पुराना घर था, वो डिसमेंटल करके ये बनाया। अच्छा, और आप कहाँ के टीचर थे? मैं समथर हायर सेकेंडरी स्कूल का। समथर हायर सेकेंडरी लोकल। मैथ्स का टीचर थे क्या आप? ना, लैंग्वेज का। আচ্ছা আচ্ছা। এই সামনেই রয়েছে সামথার হসপিটালের ঠিক কাছেই রয়েছে এই হোমস্টে, দ্য নুক হিমালয়ান হোমস্টে। আর হোমস্টের সামনেই কাঞ্চনজঙ্ঘা, এখানেই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছে, এদিকে কাঞ্চনজঙ্ঘা। অসম্ভব সুন্দর একটা লোকেশন, অসম্ভব সুন্দর।
হোমস্টের সামনেই কিন্তু এরকম রয়েছে কমলা লেবু গাছের বাগান, চারপাশে কমলা লেবু গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর কমলা লেবু কিন্তু হয়েই রয়েছে, হাত দিয়েও দেখা যাবে। দারুণ দারুণ ব্যাপার। ভাইয়ের সাথে কালকে দেখা হয়েছিল। ও ये आपका है? জি জি জি। একদম। আর ভাইয়া হচ্ছে রিলেটিভ, মানে আমাদের হোমস্টের যে আঙ্কেলজি রয়েছে তার রিলেটিভই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা और इधर लगा दो 10-12 पेड़। অরেঞ্জ গার্ডেনের পাশেই ভাইয়ার ঘর, এটা হচ্ছে কিচেন ঘরের। কিছু একটা দেখাবে আমাদের ভাইয়া। ये छत पे जा रहे हो क्या? ऊपर है सामान रखने का। आपका क्या नाम है? समृद्धि। समृद्धि राय, बहुत बढ़िया। कौन सा क्लास में आप पढ़ते हो? मैं जो तो भुट्टा बोलते हैं ना। क्या बोलता है? हाँ हाँ तो करके इसका इधर देना पड़ेगा, अच्छा ऐसे करके। अच्छा, वो पीसता है ना इससे। हाँ अच्छा 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 समझ गया। শিল নোড়া বলতে পারো, এরকম ঘুরিয়ে এটাকে পেশা হচ্ছে। এই যে ভুট্টাগুলো পিছে পিছে পড়ছে, দেখা এটা সরানো হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ সব গুঁড়ো হয়ে গেছে। ভাইয়া গাছে উঠে গেছে, কমলা লেবু গাছে। ले लो। अरे मैं खुद ही तोड़ू क्या? हाँ थोड़ा पिक भी ले लो। हाँ दिखाओ। अरे बाप रे बढ़िया। आप तोड़ेगा तो अच्छा देख। এই হচ্ছে এখানকার কমলা লেবু। मिक्की मिक्की आइस देखो मुझे। बाप रे, इसका कितना उम्र है? ज्यादा नहीं हुआ है, कितना हुआ? 3 मंथ होला हौ। ये 3 मंथ वाला? 3-4 मंथ भयो। अरे बाप रे बाप। कैसे बुला रहे थे? बुला আমি প্রথমবার দেখলাম আহ 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 করে ডাকার পরে মুরগিরা সব দৌড়ে চলে এসেছে। अच्छा से जबरी हो, जबरी सफल हो, हैं? अच्छा से जाइए, ठीक है। চলো তাহলে টাইম হয়ে গেছে আজকে সামথারকে বিদায় জানানোর। এই হচ্ছে হোমস্টে ছিল। ভাই ফির মিলেंगे एकदम। भाई अंकल जी और एक बार फिर मिलेंगे। और ये बोल रहे हो आप चारकोल है ना ये, और इधर कालिम्पोंग ये चारकोल, और बीच में ये वाला समलबोंग के सामने समालबोंग का सिंजी बोलता है। সিনজি। আচ্ছা সিনজি, আচ্ছা সামালবঙ্গের রাস্তা সিনজি। বিকাল 3:17 বাজে আর এখনও পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা জাস্ট চকচক করছে। মানে বুঝতেই পারছো কত সুন্দর ওয়েদার এইবারের ট্রিপে আমরা পেয়েছি। বিকাল 3:17 সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো গতকাল আমরা 27 মাইল দিয়ে এসছিলাম, মানে পেছন দিক থেকে এসছিলাম, আর মারাত্মক একটা অফরোড ছিল। আসলে আসার রাস্তা হচ্ছে কালীঝোড়া, তবে 27 মাইলের রাস্তাটা আমরা সেরকমভাবে শ্যুট করিনি, জাস্ট অফরোডটা এনজয় করেছি। 3-4 কিলোমিটারের একটা অফরোড ছিল যেটা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। অনেকদিন পর এরকম অফরোড করলাম, ডাবল ক্যারি নিয়ে আসা যেত না। মানে যদি তোমরা কেউ সিঙ্গেল আসো বাইকে তাহলে একবার চেষ্টা করে দেখতে পারো। 27 মাইল চেকপোস্ট দিয়ে সুরুক বলে কোনো জায়গা পড়বে, সুরুকের পেছনের রাস্তা, মানে সুরুক পৌঁছানোর আগে একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আসতে পারো। আর না হলে এটা কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র 1-1.5 ঘন্টার ডিস্টেন্স। শিলিগুড়ি থেকে প্রথমে আসতে হবে করোনেশন ব্রিজ ডান দিকে রেখে, সামনে কালীঝোড়ার দিকে আসতে হবে। কালীঝোড়া ড্যাম ক্রস করতে হবে, নিচে তিস্তা নদী থাকবে, সেই নদী ক্রস করে এই পাশে আসতে হবে। মানে ওই দিকটা দার্জিলিং পড়বে, এই পাশটা কালিম্পং ডিস্ট্রিক্ট। তো কালিম্পং ডিস্ট্রিক্টের সামথার, মানে প্রথমে কালীঝোড়া ক্রস করে পানবুদারা থেকে সামথার আসতে হবে। সামথার একদম হসপিটালের কাছেই রয়েছে দ্য নুক হিমালয়ান হোমস্টে। অনির্বাণ পার্টনার, অনির্বাণ হচ্ছে এই হোমস্টেটা লিজে নিয়েছে, আঙ্কেলজির সাথে অনির্বাণও রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। দারুণ লাগলো 3টে ঘর আছে, মোটামুটি 7-8 জন, 2 জন 3 জন 6 জন, আর ওদিকে 4-10 জন 11 জন থাকতে পারবে। ও মাই গড, ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আশা করছি তোমরা দেখতে পেরে। দাঁড়াও একবার দেখাই। গোপ্রো যেরকম ক্যাপচার করছে আর কি। ওফ কি মায়াবী লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, দারুণ ব্যাপার। আমি কিন্তু হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে যদি তোমরা আসো অবশ্যই কিন্তু আন্টির হাতের
চিকেন কষাটা খেয়েও। এখানকার লোকাল ব্রয়লার চিকেন বলছে, মানে একদম আমাদের নিচে মানে সমতলে যেরকম ব্রয়লার চিকেন পাওয়া যায় ওরকম নয়, এখানে চিকেনটা অনেকটা দেশির মতনই টেস্ট। তো দারুণ লেগেছে, দারুণ। এত সুন্দর আন্টি রান্না করেছিল সে কি বলবো। পাহাড়ে এসে এরকম ওয়েদার না পেলে ভালো লাগে। কালকে কিন্তু আমরা খতরনাক রাইড করেছি, খতরনাক, মানে লাচেন থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি সামথারে। এটা ভাবাই যাচ্ছে না, যথেষ্ট সুন্দর রাইড করেছে। তো আমাদের রাস্তার অবস্থা তো তোমরা দেখেইছো, খুব খারাপ ছিল। আর তারপরে সিংথামের রাস্তা মানে খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে লাস্টে অফরোড টফরোড করে একদম এসে ঢুকেছি। মানে মনে হতে পারে যে আমার বেরোতে দেরি হলো কেন, আর কারণ হচ্ছে আমি এডিটিংয়ে বসেছিলাম। সকালবেলা একটু শ্যুট টুট করে নিয়ে তারপরে এডিটিংয়ে বসেছি। এডিটিং করে কমপ্লিট করে ভিডিওটা ফোনে নিয়েছি, সামনে নীলাদ্রি বাড়িতে যাব, নীলাদ্রি বাড়িতে গিয়ে ওয়াইফাই চালিয়ে ভিডিওটা আপলোড করব, তারপরে আমি বেরোবো। আজকে আমার রায়গঞ্জ পৌঁছানোর কথা, রায়গঞ্জে আজকে থেকে যাব, আর কালকে সকালবেলা রায়গঞ্জ থেকে বেরোবো। তাহলে সুবিধা হবে আমার, যে আজকে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট যেতে হবে না। গড ভাই, তিস্তা নদী দেখো একবার, ভিউটা দেখো তিস্তার, পুরো যত দূর চোখ যাচ্ছে গেলে তিস্তা তিস্তা তিস্তাই দেখা যাচ্ছে। কি সুন্দর ভিউ ভাই, ও দুর্ধর্ষ দুর্ধর্ষ। একদিকে কাঞ্চনজঙ্ঘা এরকম ভাবে চলছে, একদিকে তিস্তা, কি দেখছি, দু চোখ ভরে দেখছি বলো। এটা কি পানবুদারা? আচ্ছা, এটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। পানবুদারা থেকে একদিকে তিস্তার ভিউ, একদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। জাস্ট ভিউটা দেখো, দূর দূরান্ত অব্দি কিচ্ছু নেই। তিস্তা রেলওয়ে ব্রিজ, তিস্তার করোনেশন ব্রিজ, দুটোই দেখা যাচ্ছে। সেবক ব্রিজ, তিস্তা ব্রিজ, এটা রেলওয়ে ব্রিজ তিস্তার। আর কি লাগবে ভাই, কি ভিউ, দুর্ধর্ষ একটা ভিউ লাগছে। মানে যেরকম সামনে তিস্তা নদীকে দেখা যাচ্ছে, দুর্ধর্ষ। এটা হচ্ছে কালীছড়া ড্যাম, কালীছড়া ড্যাম। এখানে তিস্তার জল পুরো গ্রিন কালারের হয়ে রয়েছে। এই 17 কিলোমিটার এখান থেকে সামথারের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। মানে আমাদের যে হোমস্টে ছিল সেখান থেকে 17 কিলোমিটার, 16 কিলোমিটার মতো বাইক চালিয়েছি এখন অবধি। 4:10 বাজে আর আমরা পৌঁছে গেছি করোনেশন ব্রিজ। বাঁদিকে চলে যাচ্ছে বাগড়াকোট। করোনেশন ব্রিজ উপর থেকে দেখা যাচ্ছিল। 4:10, 4:11 বাজে, মানে 1 ঘন্টাও লাগলো না কিন্তু আমরা করোনেশনে পৌঁছে গেলাম। 3:20-তে বেরিয়েছিলাম, 3:20 মাঝখানে দাঁড়িয়ে একটু ছবি টবিও তুলেছি। মানে করোনেশন ব্রিজ যদি ননস্টপ আসা যায় তাহলে 40 মিনিট হচ্ছে করোনেশন ব্রিজ, আর এখান থেকে 20 মিনিট থেকে 25 মিনিট হচ্ছে শিলিগুড়ি। সেবা काली मंदिर, जय मां काली, रक्षा करो ठाकुर। देख तू सिक्किम से आ रहा है, ये सिक्किम वाले लोग जा रहे हैं। जल्दी क्या कर, कहाँ उड़ के पहुंच जाएगा तू, पहुंच जाएगा तू। देख तू अगर झगड़ा करेगा तो मैं 3 गुना झगड़ा करूंगा। तू क्या करेगा? हाँ, वैसे तो लेट ही पहुंचेगा, क्या है पहुंचना तो एक ही जगह पे है, 10 मिनट लेट होगा तो होगा। यहाँ से यहाँ जाके क्या मिल गया तेरे? हाँ मिल गया मेरे को ट्रेन दिखाना है। ट्रेन ওদিকে দাঁড়িয়ে আছে, সিগন্যাল পাইনি, ওই জন্য হয়তো খুলে দিয়েছে লেভেল ক্রসিং। বিকাল 4:41 আর সূর্য এখানে জাস্ট জাইগান্টিক হয়ে আছে, বিরাট বড় হয়ে আছে। আমি জানি ক্যাপচার করতে পারবে না গোপ্রো, এমনিতেও ঢেকে আছে। যাই হোক, শিলিগুড়ি আমরা প্রায় ঢুকে গেছি। এখন আমি একটু যাবো নীলাদ্রি বাড়ি, আমার ভিডিওটা আপলোড করব, তারপরে আমি বেরোবো রায়গঞ্জের জন্য। আজকে আমি রায়গঞ্জে স্টে করব, আর নীলাদ্রি বাড়ির ভিডিও আমি আর খুব একটা বানাবো না।
তো একদম আবার কথা হবে তোমাদের সাথে সন্ধেবেলায়। আমি আবার উঠে পড়েছি কিন্তু রাস্তায় চলে এসেছি। এখন টাইম হয়েছে 6:37, একটু লেট হয়ে গেল, এখানে ভিডিও আপলোডও হয়নি এখনো অবধি। লাস্ট অবধি আমি আমার মোবাইলের ডেটা নিয়ে করবো বলে বেরিয়ে গেলাম। তো মোবাইলের ডেটাতেই আপলোড করতে হবে, তার কারণ হচ্ছে আমি করতে পারলাম না। এখানে প্রায় 1 ঘন্টা মতো বসলাম আমি, কিন্তু তাও লাভ হলো না কিছু। যাই হোক, এখন আমি যাব রায়গঞ্জের ডিস্টেন্স এখান থেকে 180 কিলোমিটার মতো হবে। ওই 3.5 ঘন্টা তো সময় লাগবে মনে হচ্ছে। 6:38 বাজে, মানে 9:10টার সময় পৌঁছানোর কথা। যদিও আমি ননস্টপ গেলে আমি 9টার সময় পৌঁছে যাব। নীলাদ্রিও বেরিয়েছে, নীলাদ্রি বাইক ওয়াশ করতে যাবে। তো চলো, আর অন্ধকারের মধ্যে সেরকম কিছু দেখানোর নেই। রাস্তা আমি বারবারই দেখাই, মাঝে মাঝেই আসি, মাঝে মাঝেই দেখাই আর কি। রায়গঞ্জে একটা হোটেলের সাথে কথা বলে নিয়েছি, রায়গঞ্জেই আজকে স্টে করব। হোটেলের নাম হচ্ছে অম্বিকা রেসিডেন্সি বা সামথিং কিছু একটা হবে। শিলিগুড়ি মোড় থেকে ডান দিকে বললো 3-4 মিনিট 5 মিনিট যেতে হবে। যাই হোক, ইসলামপুর বাইপাস 7:49, তাই তো? হ্যাঁ, 7:49। ভিডিও আপলোড হয়ে গেছে। নীলাদ্রি বাড়ির নেটের থেকে আমার ফোনের নেট বেশি ফাস্ট আপলোড করে দিয়েছে ভিডিওটাকে। ডালখোলা এখান থেকে 62 কিলোমিটার দেখাচ্ছে। ডালখোলা থেকে রায়গঞ্জের ডিস্টেন্স আরও ধরে নাও ওই 45-50 কিলোমিটার মতো হবে। মানে এখনও অবধি আমাকে 110 কিলোমিটার রাইড করতে হবে। রাত 9:39 আমি রায়গঞ্জের শিলিগুড়ি মোড় পৌঁছে গেছি। এখন জাস্ট একটুখানি হোটেলটা কোন দিকে দেখে নিই। এখান থেকে 7 মিনিট দেখাচ্ছে। হোটেল অম্বিকা গ্র্যান্ড। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। কালকে রাত্রিবেলা রায়গঞ্জ এসে পৌঁছেছিলাম, আর সেই ব্লগটা এখন কন্টিনিউ হচ্ছে। আর আজকে সকাল ঘুম থেকে উঠেছি। সকাল মানে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। এখন যদি 11টা প্রায় বেজে গেছে। এখন আমি বেরোবো কলকাতার জন্য। আর এই ছিল আমার রুম। গতকাল রাত্রিবেলা আমি এখানেই শুয়েছি। এই হচ্ছে রুম, মোটামুটি একটা রুম, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। এই হচ্ছে ব্যাপার। জাস্ট বাইরে বেরোবো। এখন এই হোটেলে কোনো ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে না। বাইরে বেরোবো, ব্রেকফাস্ট করবো, আর তারপরে এখান থেকে কেটে পড়বো কলকাতার দিকে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। দুপুর 12:04 আর বেরিয়ে পড়লাম রায়গঞ্জে হোটেল থেকে। সামনে কিন্তু রায়গঞ্জ স্টেশন রয়েছে। লেভেল ক্রসিং উঠে গেছি মেন রোডে। জাস্ট মেন রোডে উঠে এখন স্ট্রেট বেরিয়ে যাবো হাইওয়ের দিকে। হাইওয়ে নিয়ে কলকাতা। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 430-35 কিলোমিটার মতো হবে। নন স্টপ তো যেতে পারবো না, মাঝখানে একবার দাঁড়াবো। অবশ্য মাঝখানে একবার না, অনেকবারই দাঁড়াতে হবে। আর তার সাথে কৃষ্ণনগরে একটু মিট করব। হিমাদ্রি আসবে ওখানে কৃষ্ণনগরে, হিমাদ্রির সাথে দেখা করব। আর তার সাথে আগেরবারে কৃষ্ণনগরে আমি বলেছিলাম কৃষ্ণনগরে উপর দিয়ে যাব, তো অনেকে দাঁড়িয়েছিল, তো দেখা হয়নি তাদের সাথে। আমি বেরিয়ে চলে গেছিলাম ভুল করে। তো আজকে স্টোরি দিয়েছি কৃষ্ণনগর থেকে যদি কেউ দেখা করতে আসে তাহলে দেখা করতে পারে। যদিও আজকে উইকডেজ, আমি জানি অফিস টাইম চলবে ওই সময় যখন কৃষ্ণনগর পৌঁছাবো। তো হয়তো অনেকে আসতে পারবে না, বা সবার কাছে হয়তো স্টোরি পৌঁছাবে না। ইনস্টাগ্রাম স্টোরি, বুঝতে পারছো, সবাই ইনস্টাগ্রাম করেও না। তো যারা যারা আসবে, যদি কেউ আসে তাহলে তাদের সাথে একটু দেখা করবো, 10-15 মিনিট আড্ডা মারবো, তারপরে বেরিয়ে চলে যাবো। একটু চাটা খেয়ে বেরিয়ে যাবো। সামনে লরির চাকাটা দেখো, পেছনের চাকা দুটো উপরে টাঙানো রয়েছে। যদি লোড বেশি থাকে তাহলে হয়তো পেছনের চাকাগুলোকে নামানো হয়, হয়তো না, তাহলেই নামানো হয়। এই দেখো, আগামীকাল আবার আমাকে বোলপুর রাইডে বেরোতে হবে। মানে ভাবতে পারছো, আগামীকাল আবার বোলপুরে চলে যাব। সকালবেলা আমি ভেবেছিলাম যে, আর টাইমও দিয়েছে সকাল 5:45। আজকে বাড়ি পৌঁছাতে তোমার রাত হয়ে যাবে, বেরোতে দেরি হয়ে গেছে। আমি জানতাম না 5:45 টাইম দিয়েছে। তো একটু আগেই সৌরভের সাথে কথা হলো, তো বললো 5:45 টাইম দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাচ্ছি। তুমি কোথায় বাড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ একাই একদম। নর্থ সিকিম গেছি, গুরুদংবার। হ্যাঁ দেখলাম।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সাবধানে রাইড করে রাখবেন। ঠিক আছে, না 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 একাই। এই সাইকেল পড়ে গেল তোমার, আরে সাইকেলটা তোলো। স্টোরি দেখলে নাকি? ও আচ্ছা আচ্ছা তোমার প্রথম স্টোরি দেখে আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম। ঘুম থেকে উঠে আগে তোমার স্টোরি দেখলাম, তারপরে ভাবলাম যে কখন, মানে আমি তোমাকে ট্যাগও করেছি, ব্যস্ত আছো, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পারলাম তখনই এসছি দাদা দেখার আচ্ছা আচ্ছা। জন্য। আরে না না, কোনো অসুবিধা নেই। কি নাম তোমার? আমার অন্ময় বাগচি। অন্ময়, কোথায় বাড়ি? এটা তো এই যে এখানে এই ব্রিজের ওখানেই বাড়ি। কি নাম এই জায়গাটার নামটা যেন কি? গাজল। গাজল, আচ্ছা গাজল। এটা গাজল টোল প্লাজা না? একদম একদম। থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ, ওই পারে না দাঁড়াতে দেয় না। দাঁড়াতে দেন না? না ঠিক আছে ঠিক আছে, আমি তোমার হাতটা দেখলাম বলে হট করে, নাহলে আমি বেরিয়ে চলে যেতাম না। মানে অনেকক্ষণ থেকে রাস্তার দিকেই তাকিয়েছি যে এখন আসবে, এখন আসবে। তোমার স্টোরি দেখলাম রায়গঞ্জ থেকে যখন, হ্যাঁ তখন দেখলাম যে হ্যাঁ এই টাইমের মধ্যে আসতে পারে, তো দাঁড়িয়েই ছিলাম আমি এখানে। একদম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, দেখা হবে আবার। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ভালোবাসা। হঠাৎ দেখে হাত দেখাচ্ছে দাদা, এরকম ভাবে। দাদা একটু নাম ওটা, তোমার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, তোমার জন্য একটা গিফট আছে দাদা। কি আছে? গিফট আছে, একটা গিফট আছে, একটু নামো দাদা। হ্যাঁ, আরে বাহ, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম দাদা। এটা কি গিফট? আমি এই কি এগুলো 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 করে না ওদের? দাদা ইন্সপিরেশন আমাদের। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি? মাল্লা বিখ্যাত আম সত্য তোমার আর বনিদির জন্য। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টোরি দেখে দাঁড়ালে নাকি? হ্যাঁ, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে অ্যাকাউন্ট রিফ্রেশ মারছি, অ্যাকাউন্ট স্টোরি। আর এখানে হলাম আজকে, সবসময় যাও সকালে চলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। নাম কি, তোমার নাম কি? আমার নাম রাজদীপ চৌধুরী। আর তোমার? গৌরব সাহা। গৌরব। স্কুটি রয়েছে, স্কুটি আর হিমালয়ানের কালারটা দেখো বেশ ভালো। মালদার বিখ্যাত আমসত্ত্ব, মালদার বিখ্যাত আমসত্ত্ব পেজ। বাড়িতে খুব খুশি হবে মালদার বিখ্যাত আমসত্ত্ব পেয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জাস্ট একটা জায়গায় কাজে এসেছি, স্টোরিটা দেখলাম। এই দেখেই দোকানে কাজে এসেছি, স্টোরিটা দেখলাম। কি খবর বলো? চিনতেও পারো, শুভ। শুভ, আমি তো চিনতে পেরেছি। বলো, এক্ষুনি তোমার আরো দু একজনের সাথে দাঁড়ালাম ওখানে ওই আমি দিকটাতে। জাস্ট এইখানটা একটা কাজে এসেছি। আমি আচ্ছা আচ্ছা। সেখানটা স্ক্রোল করছি, দেখছি তোমার স্টোরি 57 মিনিট আগে। আমার সন্দেহ হলো মনে হয় তুমি এখনই যাবে। আমি আর তোমার কদিন আগে গিয়েছিলাম নর্থ সিকিম, মানে আচ্ছা আচ্ছা, দিন আগে। নর্থ সিকিম গেছিলে? তো শুভ হচ্ছে মালদায় থাকে, ওর ব্লগ আছে হচ্ছে শুভ সরকার ব্লগ। হ্যাঁ, শুভ সরকার ব্লগ। আমার মনে আছে ওর লাদাখের ব্লগে আমি কমেন্ট করেছিলাম, হঠাৎ করে চ্যানেলটা আমার কাছে এসেছিল। আমি হ্যাঁ, আমার মানে আমার এত সুন্দর লেগেছে, তোমার মানে বলার ভঙ্গি খুব সুন্দর। তো শুভ সরকার ব্লগ, ওর চ্যানেলটা একবার তোমরা খেয়াল করো। হ্যাঁ, আর আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। একদম একদম, থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ সো মাচ দাঁড়ানোর জন্য। সত্যি মানে আমি স্টোরিটা দেখে মনে হলো যে 51 মিনিট আগে স্টোরি দিয়েছে, তার মানে মনে হয় আমি এই জায়গাটা দাঁড়িয়ে কাজই করছিলাম। দাঁড়িয়ে যাই তাহলে 2 মিনিট দাঁড়িয়ে যাই। মালদা থেকে বেরোনোর পর আমার গোপ্রোতে মনে হয় কিছু প্রবলেম হয়েছিল, কারণ বাড়ি এসে যখন ফুটেজ চেক করলাম ফুটেজ কপি করার জন্য, তখন দেখলাম 18,102-এর পরে 18,130 নাম্বার ফুটেজ রয়েছে। মাঝখানে প্রায় 27-28টা ফুটেজ আমার নেই। তো তাড়াহুড়োতে কপি করতে গিয়ে আমার মনে হচ্ছে সবকটা ফুটেজ কপি হওয়ার আগেই আমি না মেমোরি কার্ডটা ফরম্যাট করে দিয়েছি। মালদা থেকে বেরোনোর পর আমি ডাইরেক্ট বহরমপুরের দিকে জার্নি করেছিলাম। বহরমপুর বাইপাস ক্রস করার পরেই আমার প্রথম দেখা হয়েছিল ওদের দুজনের সাথে, দ্য মোটো অ্যাডিক্টেড ডক্টর। ওরা হাজব্যান্ড ওয়াইফ, একজন ডক্টর একজন টিচার, দুজনেই কিন্তু রাইড করতে খুব ভালোবাসে। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে সামনের দিকে একটু এগোনোর পর বহরমপুরে আমাদের সাথে দেখা হলো রোহিতদের সাথে। সবার সাথে কথাও বললাম, আড্ডা মারলাম, নাম জিজ্ঞেস করলাম, কিন্তু ভিডিও ডিলিট হয়ে যাওয়াতে না নামগুলো মনে করতে পারছি না। একসাথে সবাই মিলে ছবি তুলে তারপরে আমি রওনা দিলাম কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরেই ছিল আমাদের মিট আপ।
ব্রহ্মদ্বীপ ও সিকিম ডুয়ার্স বলো, দীঘা ওগুলো বলো। হ্যাঁ দীঘা আর হ্যালো যেগুলো বলে সেগুলো বলো তুমি। কালিম্পং কালিম্পং, আর কোথায়? দার্জিলিং দুবার লাদাখ যাও, লাদাখ যাবে, লাদাখ। দার্জিলিং ডুয়ার্স আর লাদাখ লাদাখ। ওর পাপা 2 মাস আগে গেছিল, ও গেছে, লাদাখটাই যাওয়া হয়নি। সোনামারে মিট আপ মোটামুটি শেষের দিকে বলতে পারো। চাটা খেয়ে এবার আমরা বেরাবো। আর আমি এসে এতটাই অবাক হয়ে গেছিলাম, তো তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। এখন যা যা রয়েছে তাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর নামগুলো: নিপাংশু, সায়নদীপ, সাবির মণ্ডল, সাবির, সুজন, অপূর্ব চক্রবর্তী, পবিত্র দাস। পবিত্র, দাদা ব্লগ দেখতে পারবি জ্যোতি, জ্যোতি। হাই দেখতে পেলাম না, এই যে হাই কনিষ্ঠ মণ্ডল, অনিভিক মল্লিক, মুগাইন, নাও সৌরভ ফ্রম নবদ্বীপ, বল বল, নৌরাদা। ভাস্কর দেবনাথ, সায়ন কুণ্ডু, কৃষ্ণনগর, সম্রাট, কৃষ্ণনগর, শ্রেয়সী রায়, শান্তিপুর, কৃষ্ণনগর, মন সাহা, এমবিবিকে গুরু, সাহেব ঘোষ ফ্রম বাতকুল্লা, সৌভিক, কৃষ্ণনগর, মনোজিৎ, ঋষি, শুভজিৎ, কৃষ্ণনগর, মৃত্যুঞ্জয় মণ্ডল, সন্তোষ আর মৃত্যুঞ্জয় মণ্ডল, মৃত্যুঞ্জয়। একদম এদিকে আছে সৌমজিৎ বড়াই, বাঘাচড়া, দাদা পার্থ মজুমদার, শান্তিপুর, সুকান্ত সরকার, শান্তিপুর, সঞ্জয় পাল, রানাঘাট, বিনয় মোদক, রানাঘাট। একদম। আর কেউ নেই তো? তোমার প্রচুর বড় ফ্যান, ওই জন্য এসে খুব ভালো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনিদিকে দেখার আমার খুব ইচ্ছা। এই আফসোসটা থেকে গেল, আমি যেন নেক্সট রাইডে দেখা করতে পারি। শিওর দেখা করবো, আমার শিওর, জন্য দিদিভাইকে বলে দিও। শিওর। আমি তোমার জন্য পরের বার ওকে নিয়ে আসবো। অবশ্যই। আরে বাপরে বাপ, বিরাট ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ট্রিপে 1822 কিলোমিটার রাইড করেছি। টোটাল হচ্ছে 35 ঘন্টা 56 মিনিট রাইড টাইম, আর 25.8 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে গাড়ি। চলো টাটা, রাত 11:08, গুড নাইট।